গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর তোমাদের আশীর্বাদে, ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 6টা। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তোমাদের সবাইকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল সবার জন্য। সব মা বাবাদের, সব মেয়ে জামাইদের যেন আজকের দিনটা খুব ভালো যায়, কারো যেন কোনো দুঃখ কষ্ট না আসে, সবাই যেন আজকের দিনটা ভালো কাটাতে পারে। তো দেখো, সকাল সকাল বিছানাগুলো তুলে নিচ্ছি। প্রথমে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম। ও বাড়িতে যাব, তো বিছানাগুলো ভালো করে তুলে পরিষ্কার করে রেখে যাচ্ছি। তার কারণ বোন আসবে, জামাই ষষ্ঠীতে বোন আসছে। তো মা একা একা পারবে না তো ঘরদোর গোছাতে, তো মাকে একটু হেল্প করছি। তারপর আবার যাব ও বাড়িতে। তো বন্ধুরা, চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি ব্লগটি ভালো লাগবে, তো স্কিপ করো না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো, এই ঘরটাও অগোছালো রয়েছে, এই ঘরটাও গোছাবো এখনই। তো দেখো, আমার ঘরটা ভালো করে গোছানো হয়ে গেছে। আর জানো তো, আজকে আবার ওই যে তিলগুলো মেলতে হবে। তিলগুলো জাগ হয়ে গেছে, তিল মেলতে হবে। তো চলো, ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আজকে ভাবছি ছেলের জামা কাপড়গুলো এ বাড়িতে আর ধোবো না, ও বাড়িতে নিয়ে যাব। তো দেখো, এ বাড়িতে এসে বাসি কাজকর্ম সব আমার হয়ে গেছে করা। জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়েছি। আর এই যে ছেলের জন্য কুকারে ভাত বসিয়ে দিলাম। আর এই যে চা করেছি, এখন সবাই মিলে চা খাবো। ছেলেকেও একটু চা খাওয়াবো, মানে চা আর হচ্ছে টোস্ট দিয়ে খাওয়াবো। তার কারণ অনেকটা বেলা হয়ে যাবে ভাত রান্না বান্না করতে। তো ওই যে ভাত বসিয়ে দিয়েছি, ওকে ভাতটা খাওয়াবো, ওর জন্য ভাত রান্না করছি। তো দেখো, এই যে আমার পুচকুটা বিস্কুট খেয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এখন দেখো, চা খাওয়া হয়ে গেছে। তো এখন চলে এসেছি তিলগুলো মেলে দিতে। এই যে রোদ উঠে গেছে, জানো তো, ভালোভাবে রোদ উঠে গেছে। তো তিলগুলো এই যে মেলে দিচ্ছি। আর ওদিকে বোনও ফোন করেছিল, বোন আসবে 12টার মধ্যে বললো। তো মা আমাকে তিলগুলো এনে এনে দিচ্ছে, আর আমি মেলে দিচ্ছি রোদে। অনেকটা তিল, একার দ্বারাইতে সম্ভব না, 10 কাঠা জমির তিল। তো সকাল সকাল ভেবেছি ভাত রান্না করব, কিন্তু আর কি করে করব বলো তো, সকাল সকাল ভাত রান্না। এই যে তিলগুলো তো মেলতে হবে রোদে, ওদিকে রোদ উঠে গেছে। এখন যদি না মেলে দিই তাহলে আবার শুকাবেও না, অনেক পচে গেছে তিলগুলো। তো তিলগুলো মেলা হয়ে গেছে আমার, এখন বাড়িতে এসেছি। আর ওই যে দেখো, ছেলে খেলা করে বেড়াচ্ছে। তো ওর খিদে পেয়ে গেছে। এখন বাজে কত জানো? এখন বাজে সকাল 10টা। সকাল 10টা বেজে গেছে, ছেলেকে এখনও ভাত খাওয়াইনি। ও সকালবেলা দুধ খেয়েছিল সেই 5টার সময়। আর তারপর এই যে চা করলাম 8টার সময়। তো সেই চা বিস্কিট খেয়েছে, মানে চা আর হচ্ছে টোস্ট খেয়েছিল দুটো। তো ওকে এখন ভাত খাওয়াবো, তারপর ভাত রান্না করব নিজেরা খাওয়ার জন্য। খিদে তো পেয়ে গেছে, কিন্তু কি করব, রান্না করব তবেই তো খাবো। তো তোমাদের দেখালাম না তিলগুলো, মানে যতটা মেলেছি, তারপরেও আবার এই সাইডে, রাস্তার এই সাইডে আরও অনেকটা মেলে দিয়ে তবে এখনই আসলাম। তো তিলগুলো বেশি জাগ হয়ে যাচ্ছে, মানে বেশি পচে যাচ্ছে, না মেললেও নয়। আবার যদি বৃষ্টি আসে, রাত্রেবেলাও বৃষ্টি হয়েছে। দেখো, এই যে পুরো একেবারে ভিজে গেছে, পুরো গাটা একেবারে ভিজে গেছে। এই যে কি বাবা, কি ভাত খাবা? ভাত আর জল খাবা না? জল চাচ্ছে, বিস্কিট খেয়েছে, জল চাচ্ছে। তো মা বাড়ির দিকে গেছে। কালকে যে তিলগুলো ঝরেছিল, সেই তিলগুলো আবার ছাদে মেলতে হবে, না হলে আবার গাছ বেরিয়ে যাবে। তো সেইগুলো মা মেলে দিতে গেছে ছাদে। আর ভাত টাত রান্না হয়তো করবে,
বাবা মাঠে গেছে, বাড়িতে নেই। সকালবেলা মুড়ি চিড়ে খেয়ে মাঠে গেছে বাবা। তো বাড়িতে চলে আসবে, বেশি সময় লাগবে না আবার আসতে, আগে 10টা বেজে গেছে, ওই 11টার মধ্যে বাবাও বাড়িতে চলে আসবে। তো ওই তিলগুলো আবার উল্টে পাল্টেও দিতে হবে, তার আগে আমাকে রান্না করতে হবে, ভাত খেতে হবে, অনেক কাজ অনেক কাজ। তো মা বলছিল ও বাড়িতে গিয়ে রান্না করতে, এখন তো বলছি যে সারাদিন তো এখানেই থাকতে হবে, রাস্তার উপর তিলগুলো মেলতে হবে, তিলগুলো তুলতে হবে, মেঘ হচ্ছে কিনা দেখাশুনো করতে হবে সব সময়। তো আর ও বাড়িতে গিয়ে কি করব বলো তো, এ বাড়িরই কাছাকাছি তো হচ্ছে, তিলগুলো মেলে দিয়েছি রাস্তার উপর। তো সেজন্য ভাবলাম এখন আর যাবো না, এখন বাড়িতেই রান্নাবান্না করে খাই, তারপর বিকালবেলা দেখা যাবে ও বাড়িতে যাব। আর বোনও আসবে, বোন বলেছিল তো 12টার মধ্যে চলে আসবে, তো জানি না কখন আসবে। তো চলো এখন ছেলেকে ভাতটা খাইয়ে দিই, ওর জন্য আলু সেদ্ধ ভাত করেছি, দেখালাম তোমাদের। ওকে এখন ভাত খাইয়ে দেবো, তারপর রান্নাবান্না করে নিই। তো চলো কি রান্না করব তোমাদের একবার দেখিয়ে দেবো। আর জানো তো সেই 2টো মোরগ বিক্রি করে দিয়েছি, 2টো মোরগ বিক্রি করে দিয়েছি। তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তার কারণ সব সময় মানে ফোনটা ধরে যে ভিডিওগুলো করব তার সময় হয়ে ওঠে না, একা হাতে সব করতে হয়, তো সেই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। এই পাশের বাড়ি মানে আগের দিন যে যারা নিয়েছিল মোরগটা, আজকেও তারাই নিয়ে গেছে। তো 2টো হয়েছে হচ্ছে 5.5 কেজি, 5.5 কেজি ওজন হয়েছে 2টো, আর 250 টাকা করে কেজি। তো সকালবেলা নিয়ে গেছে, আমার একটু চিন্তাটা, অনেকটা চিন্তা কমে গেছে 2টো বিক্রি করার জন্য, অনেকটা চিন্তা কমে গেছে। আরও যেগুলো রয়েছে ছোট ছোট, এগুলোর বিক্রি করার মতো নেই, একটা রেখেছি। বোন আসছে, ওকে আবার খাওয়াতে হবে, সেই জন্য বোন আসছে, বোনের বর ছেলে মেয়ে ওরা সবাই আসছে। তো এই যে দেখো এখানে তেলা কচুর আগা নিয়ে এসেছে মেয়ে, তো এখন ওই তেলা কচুর আগা আলু দিয়ে একটা নিরামিষ করব, আর আম দিয়ে আর মুসুরির ডাল দিয়ে একটা টক ডাল রান্না করব। তো ভাতটাও আমি দেখো বসিয়ে দিয়েছি, তো সবার জন্যই রান্নাটা করছি। বোন আসছে, বোনও খাবে আর মা বাবাও খাবে, আমি সবার জন্য এখানেই রান্নাটা করছি এখন। তো দেখো এই যে আমি আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি, নিরামিষ রান্না করব। মাছের থেকে এই যে শাক, এই মানে কি বলে, তেলা কচুর আগা দিয়ে যদি নিরামিষ রান্না করা যায় তো মানে বেশি ভালো লাগে। মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে, কিন্তু নিরামিষটা আমার কাছে আরও বেশি ভালো লাগে। তো দেখো এই যে এখন আমি শাকটা ভালো করে রান্না করে নিচ্ছি। তো এখন জানো তো অনেকটা বেলা হয়ে গেছে, কি করব বলো তো, ওদিকে খিদেও পেয়ে গেছে, রান্না না করে খেতেও পাচ্ছি না। তো মা তো বাড়িতে জানি না কি করছে। তো আমি সবার জন্য যে দেখো রান্নাটা করে নিয়েছি। তো মেয়ে বলছে মা ভাত দাও, খিদে লেগে গেছে, এখন বেজে গেছে 11টা, 11টা বাজে এখন। তো মেয়েকে ভাত বেড়ে দিচ্ছি, মেয়ে ভাত খাবে। তো দেখো এই যে এদিকে দুধ গরম করে রেখেছি ছেলের জন্য, আর এই যে ছেলে মেয়ে দুজনের জন্য 2টো ডিম সেদ্ধ দিয়েছি, বাড়ির দেশি মুরগির ডিম। আর এদিকে এই যে নিরামিষটা রান্না করেছি আলু দিয়ে আর শাক দিয়ে। আর এদিকে দেখো রয়েছে টক ডাল, আম দিয়ে টক ডাল রান্না করেছি। গরমের সময় আম দিয়ে টক ডাল খেতে খুব সুন্দর লাগে, তাই না বলো? টক টক খেতে ভালোই লাগে। তো আমি রান্নাটা করে নিয়েছি। তো দেখো এই যে মা এসেছে, তো মাকে সব গুছিয়ে দিচ্ছি। মা বলছে ও বাড়িতেই খাবে সবাই, তো ভাত তরকারি যা কিছু ছিল সব আমি গুছিয়ে দিচ্ছি। তো মায়ের সঙ্গে আমিও এখন যাব, গিয়ে ভাতটা এগিয়ে দিয়ে আসবো, না হলে মা আবার একা নিয়ে যেতে পারবে না। তো সবাই খাবে, বোনও চলে এসেছে। তো মা এখন ভাত নিয়ে যাচ্ছে, আমিও এখনই যাব মায়ের সঙ্গে। বাবাও মাঠের থেকে চলে এসেছে। তো বন্ধুরা ও বাড়িতে গিয়েছিলাম, গিয়ে মাকে ভাতগুলো দিয়ে আসলাম মায়ের সঙ্গে গিয়ে। মা একা একা নিয়ে যেতে পারছিল না, সেজন্য আমি গিয়ে দিয়ে আসলাম। তো মোবাইলটা নিয়ে যাইনি, সেজন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। বোন এসে গেছে ছেলে মেয়ে নিয়ে ও বাড়িতে, বোন এসেছে 12টার সময়, আর এখন বাজে 2:30 বাজে এখন। তো আমি ভাতগুলো দিয়ে এসে তারপরে যে দেখো ছেলেকে স্নান করিয়েছি, স্নান করিয়ে ওকে আবার ভাত খাইয়ে দিয়েছি, দুধ দিয়ে ভাত দিয়ে খাইয়ে দিয়েছি, দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও ঘুমিয়ে পড়েছে।
তো এখন আমি ভাবছি আবার ওই যে তিলগুলো মেলা রয়েছে রাস্তার উপর, তো তিলগুলো না ছায়া পড়ে গেছে, এখন জড়ো করতে হবে। তো তিলগুলো আমি আর যাইনি উল্টানোর জন্য, বাবা এসেছিল মাঠের থেকে, এসে বাবাই তিলগুলো উল্টে পাল্টে দিয়েছে। তো এখন জড়ো করতে যেতে হবে, কারণ একটুও রোদ নেই, শুধু শুধু মেলে রেখে কি করব। সেজন্য ভাবছি গিয়ে জড়ো করে আসি, তারপর স্নান করব, একটু শ্যাম্পু দেবো মাথায়, শ্যাম্পু লাগিয়ে স্নান টিনান করবো। 2:30 বেজে গেছে, আর ওই তিলগুলো জড়ো করতে করতে আরও অনেকটা লেট হয়ে যাবে। তারপর আবার ভিডিওটা এডিট করতে হবে, একদমই ভিডিও এডিট করা হয়নি, তো জানি না কখন কি করব। আর মা বলছে এ বাড়িতে আসো, এ বাড়িতে আসো, বাবা বলছে। তো আমি বলছি আমার তো কাজই হচ্ছে এইখানে, রাস্তার উপর তিলগুলো মেলা রয়েছে, বারবার নাড়াচাড়া করতে হবে, তিলগুলো তুলতে হবে। তো আমি ও বাড়িতে গিয়ে বসে থেকে কি করব বলো তো। আর রান্নাটাও দেখতে পেলে এখানেই করলাম সবার জন্য, তো তাহলে ও বাড়িতে বসে থেকে কী লাভ আমার। তো মুরগিগুলো ছাড়া রয়েছে আমার, মুরগিগুলোকেও দেখতে হচ্ছে, সেজন্য আর ও বাড়িতে যাইনি। একবার তিল তুলবো, তিলগুলো তুলে তুলে রেখে স্নান টিনান করে তারপর ও বাড়িতে যাব। আর যেতে সেই সন্ধ্যা 7টা বাজবে, তার কারণ এখনও ভিডিও এডিট করতে হবে, অনেকটা কাজ পড়ে রয়েছে। তো চলো কাজগুলো করি। আর ছেলে ঘুমিয়েছে, এখন ওকে ঘরে তালা দেবো, তারপর যাব। আর মেয়েকে ডেকে বাড়িতে রেখে যাব, মেয়ে ও বাড়িতে গিয়ে বসে রয়েছে, ওকে ডাক দেবো, বলবো ভাই ঘুমিয়েছে, ভাইয়ের কাছে এসে থাকতে, তারপর আমি গিয়ে তিলগুলো তুলবো। আর মুরগিগুলোকে একটু খেতে দিতে হবে, ওদেরকে একটু খেতে দিব। ভাত তো যা ছিল সব দিয়ে দিয়েছি, ভাত নেই, শুধু কি বলে চালের ওই যে কুড়ো হয় না, কুড়ো আর আটা দিয়ে মেখে দেবো। সকালে একবার চাল খেতে দিয়েছি, এখন আটা কুড়ো দিয়ে মেখে ওদেরকে খেতে দেবো। আর আবার বিকালবেলা দেবো, সন্ধ্যাবেলায় দেবো হচ্ছে চাল। তো বাবা আর আমি দেখো তিলগুলো এখন ঝেড়ে ঝেড়ে ভালো করে এক জায়গাতে জড়ো করে নিচ্ছি। তো ওদিকে ছেলেকে ঘরে তালা দিয়ে রেখে এসেছি, জানো তো, ছেলে ঘুমিয়ে রয়েছে। আর মা বলছে যে মানে আজকেই মুরগি মারতে বলছে, বোন তো এসে গেছে, তো আজকেই মুরগিটা মারতে বলছে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আগে তিলগুলো ভালো করে গুছিয়ে গাছিয়ে এক জায়গাতে জড়ো করে রেখে দিই, তারপর দেখা যাবে। তো জানো তো তিলগুলো তুলতে তুলতে অনেকটা লেট হয়ে গেছিলো, তিলগুলো তুলতে। অনেকটা তিল তো, সেই জন্য অনেক টাইম লেগে গেছে। তো তিলগুলো সব জড়ো করা হয়ে গেছে, এই যে দেখো এখন চেলে চেলে বস্তাতে ভরে নেব। তো বস্তা ভরা হয়ে গেছে, ওই যে দেখো বাবা নেটটা ভালো করে গুছিয়ে নিচ্ছে। তো এই যে এইটুকু তিল বেরিয়েছে, এক বস্তা পুরো হয়নি, তার জন্য দেখো সারাটা দিন লেগে গেল। তার কারণ ভালো করে বৃষ্টি মানে ভালো করে রোদ হয়নি, সেই জন্য তিল বেরোয়নি, কালকে বেরোবে। আর এদিকে দেখো ওই যে রাত হয়ে গেছে, আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। মাংস কেটে নিয়ে এসেছি ও বাড়ির থেকে, আর মা এদিকে মাছ কেটে রেখেছে। আর এই যে মাংসর জন্য মশলা টশলা সব কিছু করা হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। আর কি করব বন্ধুরা, আমার মতন কপাল যেন কারো না হয়। জামাই ষষ্ঠী না কি কোন দিক দিয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। জামাই যদি থাকতো তাহলে হয়তো বুঝতে পারতাম, মানে জামাই কি বরমশাই যদি থাকতো তাহলে বুঝতে পারতাম যে জামাই ষষ্ঠী। বর নেই বাড়িতে, শ্বশুর বাড়িতে না আসলে কি বোঝা যায় জামাই ষষ্ঠী কি না। যাদের আছে তারা আনন্দ করো, আর যার নেই তো সে কিভাবে আনন্দ করবে বলো তো। তাদের শুধু দুঃখ আর দুঃখ। জামাই ষষ্ঠীর সময় যদি জামাই শ্বশুর বাড়িতে না আসে, না থাকে, তাহলে আর জামাই ষষ্ঠী পালন হয় কি করে বলো তো। তো দেখো আমি এখানে রান্না করছি, আর ওদিকে আমার বোনের ছেলে মেয়ে ওরা সবাই রাস্তায় ঘোরাঘুরি করছে, খেলা করছে। তো আমার দেখো রান্না বান্না হয়ে গেল, এখানে রান্না হয়ে ভাত হয়ে গেছে। আর এই যে এখানে দেখো কই মাছের ঝোল করেছি, শুকনো শুকনো করে গামা ঝোল রেখেছি। তো কই মাছ আর শিঙি মাছ দিয়ে ঝোল, আর হচ্ছে মাংস রান্না হয়েছে এই যে। তো এখন আর কিছু রান্না হয়নি, ওদিকে দুধ জাল দিয়ে রেখেছি, মা দুধ নিয়ে এসেছিল, আমাদের দুধ দিয়ে খাবে সবাই, সেই জন্য। তো বন্ধুরা জামাই ষষ্ঠীর দিনটা আজ কেমন কাটালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
তো এই যে দেখো বোন, ওই যে আর ওই যে আমার অঙ্কিত সোনা আর ওই যে বোনের মেয়ে, ওরা খেলা করে বেড়াচ্ছে। আর ওই যে বোনের ছেলে, ওরা খাচ্ছে, বাবা খাচ্ছে। তো এখন বাজে রাত 10টা। আমিও এখন আমার ছেলেকে ভাত খাওয়াবো। মাকে বললাম তুমি একটু খেতে দাও সবাইকে, আমি আমার ছেলেকে কটা ভাত খাওয়াই, ও আবার না হলে ঘুমিয়ে পড়বে। তো ওই যে দেখো খেলা করে বেড়াচ্ছে ঘুরে ঘুরে, সারাদিন একটুও কাছে পায় না, এখন একটু কাছে পেয়েছে আমাকে। আর এই যে দেখো দুপুরবেলা বিরিয়ানি পাঠিয়ে দিয়েছিল ভাই 4 প্লেট। তো ওরা দুপুরবেলা খেয়েছে, আরও ছিল, তো সেই এখন এই যে বিরিয়ানি খাচ্ছে বোনের ছেলে। তো বন্ধুরা এখন বাজে রাত 12টা, অনেকটা রাত হয়ে গেছে আর সবাই শুয়ে গেছে, কেউ জেগে নেই, সবাই শুয়ে গেছে। আর আজকে আমরা দেখো এই যে এইখানে শুয়েছি, এই যে ছেলে মেয়ে শুয়ে পড়েছে, ছেলে মেয়ে শুয়ে গেছে, বাবা মা যেখানে শোয় আমরা আজকে ওইখানেই শুয়েছি। আর যেখানে শুতাম ওখানে বোন আরও ছেলে মেয়ে নিয়ে শুয়ে পড়েছে। আর মা বাবা শুয়েছে বাইরের খাটে, যেখানে আমরা ভাত টাত খাই বসে ওইখানে। তো রাত 12টা বাজে এখন, অনেকটা রাত হয়ে গেছে আজকে খাওয়া দাওয়া করতে করতে। তো থালা বাসনগুলো আজকে আর ধুতে পারিনি, সকালেই ধুয়ে নেব, কারণ অনেকটা রাত হয়ে গেছে। এখন ওই বাসন টাসন ধুয়ে শুতে গেলে আজকে আমার আর ঘুম হবে না। আবার সেই 5টার সময় উঠতে হবে, ছেলে ঘুম থেকে উঠে কান্না শুরু করে দেবে দুধ খাওয়ার জন্য, ওর জন্য আবার দুধ গরম করে ওকে খাওয়াতে হবে। তো 5টা বাজলে আবার জেগে যেতে হবে, সেজন্য এখন আর ধুইনি, সকালবেলা ধুয়ে নেব। সেই তিলগুলো তুলে বিকালবেলা তিলগুলো তুলতে তুলতেই বেজে গেছিলো 4টে বাজার পর বাড়িতে গিয়ে ঘর দুয়ার ঝাড় দিয়েছি, ঘর উঠান জল গরম করে দিলাম, মা মুরগিটাকে কাটলো, তারপরে মুরগিগুলোকে খেতে দিলাম, স্নান করলাম, ছেলের জন্য ভাত রান্না করলাম কুকারে দিয়ে, ছেলের জন্য। আর ওই যে বোনের মেয়ে এসেছে ওর জন্য, দুইজনের জন্য ওই বাড়ি থেকে ভাত রান্না করে নিয়ে এসেছিলাম আলু সেদ্ধ দিয়ে। তারপর এ বাড়িতে এসেছি, মা বলে রান্না করো, তাহলে বোঝো মানে 5টা মিনিট বসার জন্যই আমার সারাদিন দৌড়ো দৌড়ো দৌড়ো। যেভাবে আমি ভিডিওগুলো স্পিডে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি, আমার সারা দিনটা ওইভাবেই দৌড়াতে হয়। সত্যি বন্ধুরা, ওইভাবেই দৌড়াতে হয় সারাটা দিন, না একটু বসার সময় পাই না একটু শোয়ার সময় পাই, সারা দিন ওই একভাবেই দৌড়াদৌড়ি করতে হয় প্রতিটা দিন। তো রান্নাবান্না করে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আমি পিছনে পড়ে গেছি। তার কারণ ছেলেকে ভাত খাওয়ালাম, ছেলেকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আমি খেতে গেছি, তখন বাজে 11টা বাজে। তারপর খাওয়া দাওয়া করে থালা বাসন টাসন সব গুছিয়ে বেসিনে রেখে এসেছি, ভাত তরি তরকারি যা কিছু ছিল সব ফ্রিজে রেখে। আর এই মাত্রই এলাম, একটু হাত মুখ ধুয়ে নিয়েছি, চোখে মুখে জল দিয়ে নিয়েছি, এখন একটু ভালো লাগছে। প্রচণ্ড গরম পড়ছে, প্রচণ্ড গরম, ঘরে থাকা যাচ্ছে না, এই দেখো ভিজে যাচ্ছে, কথা বলছি আর এই যে ভিজে যাচ্ছে মুখ। তো চলো বন্ধুরা, ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ব্লগটা দেখার জন্য। আর নতুন বন্ধু যারা আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, হাসি খুশিতে থাকো, আর জামাই ষষ্ঠী ভালোভাবে কাটে যেন সবার। তো চলো আজকের মতো টাটা।